বাবরি মসজিদ ধ্বংসের পর জ্ঞানব্যাপী মসজিদও ধ্বংস হতে পারে এমন আশঙ্কা করছে মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতের মুসলিম সম্প্রদায় এবং বাঙালি মুসলিম এবং ভারতের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মনে করছে যে জ্ঞানব্যাপী শুধু নয়, হিন্দুত্ববাদীরা আরও অনেকগুলো মসজিদকে টার্গেট করবে। তাই তারা তাদের নিজেদের ধর্মস্থান বাঁচাতে গিয়ে বা আল্লাহর ঘর বাঁচাতে গিয়ে তারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ, আর কিছুক্ষণ পর হয়তো লাখো মানুষও হতে পারে, মিছিল কিন্তু রাজাবাজার থেকে শুরু হচ্ছে। কথা বলে নেব, কেন আজকে আপনাদের এই মিছিল? আমাদের এটা জামায়াতে উলামা মিটিং ডেকেছে, ভালো এটা উদ্যোগ নিয়েছে। আমাদের এটা ডেমোক্রেটিক রাইট আছে, যে সংবিধান আছে কি আপনার পিসফুল একটা মিটিং প্রোটেস্ট করতে হবে, এটা প্রোটেস্ট মিটিং। কিন্তু তারা তো যা করছে আদালতের রায় নিয়ে করছে, তাহলে কেন আপনারা রাস্তায় নামছেন? আদালতে করছে, নিশ্চয়ই আদালতে করছে। আপনারা কি আদালত মানছেন না? নিশ্চয়ই মানবো, কিন্তু আদালতটা ওরা প্রত্যেকটা জায়গা মসজিদে কিছু জিনিস রেখে দেবে, রাখার পরে বলবে এই জায়গাটা একটা কিছু ধর্ম কিছু জিনিস বেরিয়েছে, সেটা ঠিক নেই। এখন যখন সুপ্রিম কোর্টের রায় দিয়েছে এই স্ট্যাটাস কো যত মসজিদ মন্দির আছে সেই স্ট্যাটাস কো মেনটেন হবে, একটা আইন করেছে, ও আইনটা মানছে না। সুপ্রিম কোর্ট যে আইনটা দিয়েছে সেই আইনটা আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি কি আপনারা একটা মসজিদ নেই, আপনার কন্টিনিউ এই ব্যাপারটা চলছে। আমরা চাই যে এই যে মৌলবাদীরা কিছু হিন্দুরা এই প্রত্যেকটা মসজিদে দাবি করছে, আজকে শুধু জ্ঞানবাপী মসজিদ নেই, হাজারো মসজিদের ব্যাপারটা আছে। তো আমরা সামনে অ্যাম্বুলেন্স পরে কথা বলছি, অ্যাম্বুলেন্সকে